সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা যদি নিজ দায়িত্বে পরিশ্রম করতে পারেন, সেটা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক, সোনালী মুরগি হোক, ছাগলের খামার হোক বা গরুর খামার হোক, আপনারা যে খামারই করেন না কেন খুব সহজে কিন্তু করতে পারবেন যদি আপনি নিজে পরিশ্রম করতে পারেন। তার কারণ নিজের পরিশ্রমের উপর নির্ভর করছে আপনার খামারের ভবিষ্যৎ। তার কারণ আপনি যদি সামান্য কিছু ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু অল্প টাকার পুঁজিতেও কিন্তু আপনি খুব সহজে খামার করতে পারবেন। আর যদি আপনার ধারণাটা থাকে কিন্তু আপনি নিজে পরিশ্রম করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনার সেই খামারটা বেশি দিন লাস্টিং করবে না। তার কারণ আপনি যদি নিজে চিকিৎসা পদ্ধতি না করতে পারেন বা নিজে চিকিৎসা দিতে না পারেন বা নিজে পরিশ্রম করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অন্যের ওপর নির্ভর করে যদি আপনি খামার করেন, তাহলে সেই খামার বেশি দিন নিয়ে যেতে পারবেন না। তার কারণে আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনি যাকে রাখলেন আপনার খামারের জন্য, সে কিন্তু নির্দিষ্ট টাইম পর্যন্ত শ্রম দেবে। আর আপনার খামার আপনাকে কিন্তু আনলিমিটেড কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, সেটা রাত হোক বা দিন হোক। তার কারণ সব সময় কিন্তু এক পরিস্থিতিতে খামারের পরিস্থিতি একরকম থাকে না। তার কারণ আপনার মুরগির সমস্যা হলো বা আপনার গরুর সমস্যা হলো, সেক্ষেত্রে যদি আপনার রাতে গরুর সমস্যা হয়, তাহলে কিন্তু রাতে আপনার ডাক্তার ডাকা লাগবে। আর সেই ডাক্তার কিন্তু আপনার ভিজিটটা কত করবে এবার আপনার নিজেই বুঝতে পারতেছেন। আর সেক্ষেত্রে যদি আপনার সামান্য কিছু ধারণা থাকে, সেক্ষেত্রে যদি আপনি খামার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডাক্তারের ডাকা লাগবে না, আপনি নিজেই কিন্তু চিকিৎসা পদ্ধতি দিতে পারবেন ইনশাল্লাহ। তো এই জন্য খামার করার আগে আমি আপনাদেরকে বলবো যে সামান্য কিছু ধারণা রাখতে হবে খামার করার ক্ষেত্রে, এবং নিজেকে কিন্তু পরিশ্রম করতে হবে। অন্যের উপর নির্ভর করে কিন্তু আপনার খামার করতে পারবেন না। আপনি যদি নিজে থেকে যদি পরিশ্রম করে খামার করতে চান, আপনারা একটা খামার যদি করেন, গ্রামে যদি খামার করেন, সেক্ষেত্রে যদি আপনার ঘাস থেকে থাকে, তাহলে কিন্তু আপনার মোটা তাজা, বিশেষ করে গরু মোটা তাজা করতে কিন্তু আপনার খুব একটা বেশি খাবারের প্রয়োজন হবে না। তার কারণ কাঁচা ঘাস কিন্তু মোটামুটি একটা পর্যায়, তার কারণ ঘাসটা কিন্তু আপনার কেনা লাগতেছে না। আর দ্বিতীয়ত দানাদার খাবারটা কিন্তু আপনি যদি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু দানাদার খাবারটাই কিন্তু আপনার প্রয়োজন। তাছাড়া কিন্তু আপনার মোটা তাজাকরণ করার ক্ষেত্রে আমি মনে করি যে দানাদার খাবার যা খাবেন সেটা কিন্তু আপনার গরুর গায়ে লেগে যাবে। আর বিশেষ করে খামার করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা নিতে। তার কারণ যদি আপনি রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা নেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার খামার বেশি টাকা ইনভেস্ট করতে হবে না এবং আপনার লস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।